এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে ক্লাস নাম্বার 56। এই ক্লাসগুলি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসের প্রত্যেকটি কোশ্চেন খুবই উল্লেখযোগ্য। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং বোঝো। যারা ক্লাসে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কোন সম্রাট? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে গিয়াসউদ্দিন বলবন, বি মোহাম্মদ ঘড়ি, সি কুতুবউদ্দিন আইবক, ডি আকবর। সঠিক উত্তর দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি কুতুবউদ্দিন আইবক। 1206 থেকে 1210 সালের মধ্যে এই দাস বংশ প্রতিষ্ঠিত হয়। কুতুবউদ্দিন আইবক মোহাম্মদ ঘড়ির সেনাপতি ছিলেন। আড়াই দিন কা ছপড়া মসজিদ নির্মাণ করেন। কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের প্রতিষ্ঠাতা। এই কুতুব মিনারের নির্মাণ কাজ তিনি শুরু করেন এবং ইলতুৎমিশ দ্বারা সেটি সম্পন্ন হয়। অপশান এতে দেখো গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের সম্পর্কে আমরা একটু জেনে নেব। গিয়াসউদ্দিন বলবন সামরিক বিভাগ জিলে-ই ইলাহি প্রতিষ্ঠা করেন এবং জিলে-ই ইলাহি উপাধি তিনি গ্রহণও করেন। মাথায় রাখবে, গিয়াসউদ্দিন বলবন সিজদা প্রথা চালু করেছিলেন। চলো আজকে ক্লাসের দ্বিতীয় কোশ্চেন দেখি। যারা আমার ক্লাস দেখছো অবশ্যই তোমরা খাতা এবং পেন নিয়ে বসবে। কোশ্চেনগুলো সলভ করার সাথে সাথে সেগুলোর কিছু ডিটেলস আমরা আলোচনা করব, সেগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে। 2 নম্বর কোশ্চেন, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? অপশান এতে আছে 1932 সালে, বি 1933 সালে, সি 1931 সালে, ডি 1930 সালে। সঠিক উত্তর অপশান সি 1931 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন ঘটনাটি ঘটে। বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে ঘটেছিল। এই ঘটনার জন্য বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয় 13ই জানুয়ারি 1934 খ্রিস্টাব্দে। তিনি মাস্টারদা সূর্য সেন নামে পরিচিত ছিলেন। আজকে ক্লাসের 3 নম্বর কোশ্চেন দেখো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসর কে ছিলেন? অপশান এতে আছে লর্ড ডাফরিন, বি লর্ড কার্জন, সি লর্ড ডালহৌসি, ডি লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাকালে ভারতের ভাইসর ছিলেন অপশান এ লর্ড ডাফরিন। 4 নম্বর কোশ্চেন দেখো। ভাকরা নাঙ্গল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশান এতে আছে রবি, বি সিন্ধু, সি শতদ্রু, ডি বিতস্তা। সঠিক উত্তর ভাকরা নাঙ্গল বাঁধটি অপশান সি শতদ্রু নদীর উপর গড়ে উঠেছে। ভাকরা নাঙ্গল ভারতের বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ। এটি নির্মিত হয়েছিল জওহরলাল নেহরুর দ্বারা। মাথায় রাখবে, হীরাকুদ বাঁধ পৃথিবীর বৃহত্তম নদী বাঁধ। এটি উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত। পরের কোশ্চেন দেখি। 5 নম্বর কোশ্চেন, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে জব্বলপুর, বি ত্রিম্বকেশ্বর, সি মহাবালেশ্বর, ডি অমরকণ্টক। সঠিক উত্তর নর্মদা নদীর উৎসস্থল হল অপশান ডি অমরকণ্টক। অমরকণ্টক পর্বত থেকে 2টি নদী উৎপত্তি হয়েছে, এক নর্মদা ও সোন নদী। আজকে ক্লাসে 6 নম্বর কোশ্চেন দেখো। নিচের কোন প্রাণীটির দেহে মুক্ত সংবহন দেখা যায় না? অপশান এতে আছে শামুক, বি আরশোলা, সি কেঁচো, ডি চিংড়ি। সঠিক উত্তর অপশান সি কেঁচোর দেহে মুক্ত সংবহন দেখা যায় না। মুক্ত সংবহন তন্ত্র রক্তে কোনো রক্তনালী বা কৌশিকী দ্বারা আবদ্ধ হয় না। পরের কোশ্চেন 7 নম্বর কোশ্চেন, পেনিসিলিনের আবিষ্কারকর্তা কে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে চার্লস ডারউইন, বি রোবর্ট মেন্ডেল, সি ইয়ান ফ্লেমিং, ডি আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক উত্তর পেনিসিলিনের আবিষ্কারকর্তা হলেন অপশান ডি আলেকজান্ডার ফ্লেমিং। অপশান এতে দেখো চার্লস ডারউইন, ইনি বিবর্তনবাদের প্রবক্তা। অপশান বিতে দেখো রোবর্ট মেন্ডেল,
ইনি জিন তত্ত্বের প্রবক্তা। 8 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয়? অপশান এতে আছে স্ক্যানার, বি প্রিন্টার, সি কিবোর্ড, ডি মাউস। সঠিক উত্তর অপশান বি, প্রিন্টার একটি ইনপুট ডিভাইস নয়। কম্পিউটারে ইনপুট ডিভাইস হলো মাউস, কিবোর্ড, স্ক্যানার, ঠিক আছে। আর আউটপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে, এগুলো থেকে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি সৌর অভিযানে ভারত সূর্যের তথ্য সংগ্রহে কোন অভিযানটি পাঠিয়েছে? অপশান এতে আছে সৌরযান 2, বি আদিত্য L1, সি সৌরযান 1, ডি চন্দ্রযান 2। সঠিক উত্তর সম্প্রতি সৌর অভিযানে ভারত অপশান বি আদিত্য L1 মহাকাশযানটি পাঠিয়েছে সূর্যের তথ্য সংগ্রহের জন্য। 10 নম্বর কোশ্চেন দেখো, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে কিলোগ্রাম, বি অ্যাম্পিয়ার, সি ক্যান্ডেলা, ডি ক্যালভিন। সঠিক উত্তর এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হলো অপশান ডি ক্যালভিন। অপশান এতে দেখো কিলোগ্রাম। এসআই পদ্ধতিতে ভরের একক হলো কিলোগ্রাম। অপশান বিতে দেখো অ্যাম্পিয়ার, এটি তড়িৎ প্রবাহের একক। অপশান সিতে দেখো ক্যান্ডেলা, এটি এসআই পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক। পরের কোশ্চেন 11 নম্বর কোশ্চেন দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গনেটের দ্রবণ কী বর্ণের হয়? অপশান এতে আছে হলুদ, বি কমলা, সি লাল, ডি বেগুনি। সঠিক উত্তর পটাশিয়াম পারম্যাঙ্গনেটের দ্রবণ অপশান ডি বেগুনি রঙের হয়। 12 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? 12 নম্বর কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? অপশান এতে আছে সেন্ট্রিওল, বি রাইবোজোম, সি লাইসোজোম, ডি কোষ গহ্বর। সঠিক উত্তর অপশান বি রাইবোজোম কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। আচ্ছা, মাথায় রাখবে লাইসোজোমকে কিন্তু সুইসাইড ব্যাগ বলা হয়, অর্থাৎ আত্মঘাতী থলি বলে। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কোন থলিকে সুইসাইড ব্যাগ বলা হয়? উত্তর হবে লাইসোজোমকে। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। এগুলো মনে রাখবে। 13 নম্বর কোশ্চেন, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? অপশান এতে আছে 4 জোড়া, বি 2 জোড়া, সি 1 জোড়া, ডি 3 জোড়া। সঠিক উত্তর মানব শরীরে মোট অপশান ডি 3 জোড়া লালা গ্রন্থি থাকে। 14 নম্বর কোশ্চেন দেখো, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কী? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে Na, বিতে আছে পি, সি কে, ডিতে আছে পিটি। সঠিক উত্তর পটাশিয়ামের রাসায়নিক সংকেত হলো অপশান সি কে। তাহলে অপশান এতে আছে দেখো Na, এটি সোডিয়ামের রাসায়নিক সংকেত। অপশান ডিতে দেখো পিটি, এটি প্লাটিনামের রাসায়নিক সংকেত। অপশান বিতে দেখো পি আছে, এটি কিন্তু ফসফরাসের রাসায়নিক সংকেত। এগুলো অবশ্যই জেনে রাখবে, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আজকে ক্লাসে 15 নম্বর কোশ্চেন দেখো, বিহারের পাটনাতে জন্মানো শিখ গুরু কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। অপশান এতে আছে গুরু গোবিন্দ সিং, বি গুরু নানক, সি তেগ বাহাদুর, ডি হরগোবিন্দ। সঠিক উত্তর বিহারের পাটনাতে জন্মানো শিখ গুরু হলেন অপশান এ গুরু গোবিন্দ সিং। তিনি শিখ ধর্মের 10ম গুরু ছিলেন। এই গুরু গোবিন্দ সিং খালসার প্রতিষ্ঠাতা ছিলেন। পরে কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, কার শাসনকালে দিল্লির সুলতানদের দ্বারা খান উপাধি চালু হয়? অপশান এতে আছে আলাউদ্দিন খলজি, বি ইলতুৎমিশ, সি গিয়াসউদ্দিন বলবন, ডি মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা,
এই কোশ্চেনের উত্তরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি দেখব তোমরা কজন সঠিক অ্যান্সার দিতে পারছো। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? অপশান এতে আছে রাজ্যসভার দ্বারা, বি লোকসভার দ্বারা, সি সংসদের সদস্যের দ্বারা, ডি সংসদের সদস্য ও রাজ্য আইন পরিষদের সদস্যর দ্বারা। সঠিক উত্তর হবে অপশান ডি, সংসদের উভয় কক্ষ এবং রাজ্য বিধানসভার সদস্যর দ্বারা। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, 18 নম্বর কোশ্চেন, লাক্ষাদ্বীপ কোন হাইকোর্টের অন্তর্গত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে বোম্বে হাইকোর্ট, বি কেরালা হাইকোর্ট, সি কর্ণাটকের হাইকোর্ট, ডি মাদ্রাজের হাইকোর্ট। সঠিক উত্তর লাক্ষাদ্বীপ অপশান বি কেরাল হাইকোর্টের অন্তর্গত। 19 নম্বর কোশ্চেন দেখো, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? অপশান এতে আছে 9 ডিসেম্বর 1946 সালে, বিতে আছে 22 জুলাই 1947 সালে, সি 24 জানুয়ারি 1950 সালে, ডি 26 নভেম্বর 1949 সালে। সঠিক উত্তর গণপরিষদের প্রথম অধিবেশন বসে অপশান এ 9 ডিসেম্বর 1946 সালে। আজকে ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কত সালে? অর্থাৎ এনডিসি। অপশান এতে আছে 1950, বি 1951, সি 1952, ডি 1953 সালে। সঠিক উত্তর অপশান সি 1952 সালের 6ই আগস্ট ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদনে এটি তৈরি হয়। এর সদর দপ্তর নিউ দিল্লিতে। আজকে আমরা বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি মিক্সড জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। আবারও দেখা হবে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। Thank you.